সুমন ভাই কিন্তু এখানে শুধু ভিডিও যে করছে তা না, সুমন ভাই কিন্তু কলা কিনছে। এই কলাগুলো কত টাকা, কয় হালি কলা কিনছেন আপনি? 200 টাকা নিছি। 10 হালি 200 টাকা। এখানে দেখতে পাচ্ছি অনেক কলা। এই রমজানে আসলে সারাদিন রোজা রাখার পর হচ্ছে রোজদারদের জন্য এই কলাগুলো, কলা রোজদাররা খায়। এবং এই কলাগুলো কোথা থেকে ঠিক সংগ্রহ করা হয়েছে এবং এই কলাগুলো কি কি ধরনের কলা এখানে আছে এবং ওনারা এখান থেকে, আমরা একে দেখতে পাচ্ছি এখানে বাইরে, এই যে দেখেন দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইরে কিন্তু ভ্যানে করে কলাগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আজকে এখানে জানার চেষ্টা করবো এই কলাগুলো আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কি কি ধরনের কলা এখানে আছে এবং তাছাড়া এই কলা বিক্রি করে ওনারা আসলে কতটুকু লাভবান হচ্ছেন, কোথা থেকে ওনারা কলাগুলো আমদানি করেছেন। কেমন আছেন? কি নাম কাকা আপনার? এই কলাগুলো কি গাজীপুরের কলা? টাঙ্গাইল মধুপুর থেকে আসলে মধুপুরের এই কলাগুলো আসলে কাকা যেটা জানাচ্ছেন, টাঙ্গাইল মধুপুর থেকে আসা এই কলাগুলো। আমরা এই অঞ্চলটাকে সাধারণত মধুপুর এবং ভাওয়ালগড় বলেই চিনে থাকি। আমরা আছি ভাওয়ালগড়ে, যদিও এগুলো মধুপুর থেকে আসা এই কলাগুলো। এই কলাগুলো আপনি এখান পর্যন্ত কিভাবে নিয়ে আসছেন? পিক আপ দিয়ে নিয়ে আসছেন। একেবারে কি কয় পিক আপ সংগ্রহ করেন? একটা পিক আপ সংগ্রহ করেন। 200-250 সেই ধরনের ছড়ি কিন্তু ওনারা সংগ্রহ করে থাকেন, পিক আপের মাধ্যমে সংগ্রহ করে থাকেন। কাকার সাথে আমাদের কথা হচ্ছিল। কাকা, এই কলাটার আসলে নাম কি? চাম্পা কলা। এটা চাম্পা কলা, সবগুলোই চাম্পা কলা। নিচে আছে সাগর কলা। আপনাকে নিচে সাগর কলা আছে, এই যে নিচে কিন্তু আপনার সাগর কলা আছে, এই যে দেখেন নিচে কিন্তু সাগর কলা আছে। এই বছর কলা মানে আমাদের বাজারে তো প্রচুর পরিমাণে দাম। এটা তার দাম থাকার কারণটা কি আসলে? দাম থাকার কারণ হলো গাছ ভাঙা লাগছে, বাগান ভাঙা লাগছে, ঝড়ি বৃষ্টি। আপনি যেটা বলতেছেন এটা একটা প্রাকৃতিক কারণে ঘটছে, কিন্তু আমরা আমাদের যেটা মিডিয়াতে যেটা আসতেছে এটা হচ্ছে এই যে বিভিন্ন ব্যবসায়ীরা নাকি প্রচুর পরিমাণে লাভ করতেছে, এই জন্য বাজারে বাগান ভাঙা লাগছে, বাগান ভাঙা থেকে দাম বেশি। উনি যেটা জানাচ্ছেন মালের আসলে সংখ্যা কম, কারণ প্রাকৃতিক কারণে এটা ঘটছে। প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই বছর কলা কম এবং বাজারে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা কলার। কাকা, আপনার কি কি কলা আছে আপনার কাছে? আমার কাছে চাম্পা কলা আছে, সবজি কলা আছে। কি ওটা কি নেপালি কলা? ওটা নেপালি। এই যে এটা হচ্ছে নেপালি কলা। সবজি কলা, এটা সবজি কলা। এটা আর ওই যে ওটা হলো চাম্পা কলা। ওটা কত করে বিক্রি করেন? ওটা 30 টাকা। 30 টাকা আলি। আর এটা 30 টাকা। আর এই নেপালি কলা ওটা 60 টাকা। ওটা সবজি কলা 60 টাকা। 60 টাকা। ও আচ্ছা, আমরা জানলাম যে চাচার দোকান আছে। আর এটা তো আপনার বাড়িঘর নাকি? বাড়িঘর কি আর বাগান করব, ঠিকানা আছে। আচ্ছা, এই যে দেখেন চম্পা কলা। এখন আমি চাচ্ছিলাম আর কি চম্পা কলা একটা নেওয়ার জন্য, একটা ছড়ি নেওয়ার জন্য। ছোট ছড়ি কেটে লেছেন সব? ও আচ্ছা, দর্শক বিন্দু দেখেন চাচা কলা নিচে সাগর কলা আছে। ওইগুলো কি চাচা? কলা। ওইগুলো কি কলা? সবজি কলা। আচ্ছা, এগুলো যে কলা পাকান যাই, এটা দিয়ে কোনো মেডিসিন দেন? না, কোন মেডিসিন না। মেডিসিনের কারণে মেডিসিনে মাল সুন্দর হয় না। আচ্ছা দর্শক বিন্দু, আমরা দেখলাম যে চাচা কলা ফাঁকাইতেছে। দেখেন রোদ্রে দিচ্ছেন নাকি? রোদ্রে দিচ্ছেন, এই রোদ্রে দিয়ে কলা ফাঁকাইছে। এখন কি এগুলো বাজারে নিয়ে যাবেন নাকি? ও, এই সফরি কলা কত করে বেচেন বললেন? 60 টাকা আলি। 60 টাকা আলি। দর্শক বিন্দু, আমরা দেখলাম এক কাস্টমারের কলা নিয়ে যাচ্ছে চাচার টিকা। এই যে সফরি কলা আছে, চাচা কলা জাগ দিছে, কলা পাকতেছে। তাছাড়া এই যে আমরা তো জানি যে মানুষের কলার মধ্যে মেডিসিন দেয়, আপনি কোনো মেডিসিন দেন না? ওইগুলো কোনো মেডিসিন হয় না, এটা একবারে প্রাকৃতিকভাবে ফাঁকানো। দর্শক বন্ধু, যারা কলা নিতে চান ভবানীপুরে যারা আছেন তারা নিয়ে যেতে পারেন চাচার কাছে। মোশাররফ ফ্যাক্টরির সামনে একটা চাচা কলার দোকান আছে, দোকান থেকে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ।